ইয়েস মিস। সবাই খাতা নিয়ে বসবা, ঠিক আছে? সবাই। আচ্ছা, কতজন জয়েন করেছো? ম্যাম পার্টিসিপেন্টস ক্লাসটা কতজন? রেকর্ড করলে ভালো হতো। হ্যাঁ, রেকর্ডিং এর ব্যাপারে আমি বলতেছি, রেকর্ডিং হচ্ছে আমি তোমাদেরকে ইয়ে করে দিচ্ছি, তোমরাই হচ্ছে যে রেকর্ড করো। আমিও করব, তোমরাও করো, ঠিক আছে? অনলাইন ক্লাস তো, দাঁড়াও আমি তোমাদের কয়েকজনকে একটু আমার সাথে কোহোস্ট বানাই দিই। 77 থেকে একজন করি, 78 এ থেকে একজনকে করি, 78 বি থেকে একজনকে করি, ওকে? 77 থেকে কাকে করব? 77 থেকে কে করতে চাও, মানে ল্যাপটপ নিয়ে বসেছো এরকম? ম্যাম, হ্যাঁ আমাকে করেন ম্যাম। আলামিন। ওকে, ঠিক আছে। তো তুমি রেকর্ড করবা। আচ্ছা, রেকর্ডিং এর সময় তুমি হচ্ছে চাইবা শুধু পড়ার অংশটা রেকর্ড করতে। মানে এরপরে যে এডিশনাল অনেক কথাবার্তা হয়তো বা হবে, মানে রিপিটেড জিনিসগুলা রেকর্ড কম করতে চেষ্টা করবা। তার কারণ কি, তা না হলে তোমার যে রেকর্ডিং এর লেন্থ এটা অনেক বড় হবে। চাইবা যে ফুল পড়া জিনিসটা মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে যেন রেকর্ডিংটা হয়। তো চাইলে তুমি এটা পজ করে করে রেকর্ড করতে পারো। আমি কি বুঝাতে পেরেছি আলামিন? ইয়েস ম্যাম। এভাবে তোমার সুবিধা মতন করবা, কারণ এত বড় রেকর্ডিং দেখার ধৈর্য আসলে কারোই থাকবে না। আচ্ছা, 78 থেকে একজনকে করি, 78 এ থেকে একজনকে করি, বলো। 78 এ থেকে একজন বলো। একটু তাড়াতাড়ি করো, তা আমি চাচ্ছি যে খুব টাইমলি আসলে ক্লাসটা শুরু করে আবার টাইমলি শেষ করে দিতে চাচ্ছি, অনলাইনে এতক্ষণ বসা যায় না, কারো এত ধৈর্য থাকে না। একটু বলো তাড়াতাড়ি। 78 এ থেকে কে করতে চাও রেকর্ডিং? মিস মুন্না করবে, তাহসান আহমেদ মুন্না। ম্যাম এমডি মুন্না আমি করতে যাচ্ছিলাম ম্যাম। মুন্না, ওকে। দেখো তো আমি ঠিক মতন ধরতে পেরেছি কিনা। আসে? তুমি কোহোস্ট মুন্না হয়েছো? জি ম্যাম, হয়েছে ম্যাম। আচ্ছা, এরপরে নেক্সট 78 বি। 78 বি। ম্যাম এবিতে একজন হলেই হবে। না, আমি এত আমি মানে এতটা কনফিডেন্ট না আর কি। আরো একজন রাখতে চাচ্ছি আমি। তিন ব্যাচ যেহেতু পড়েছি, তিন ব্যাচ থেকে আমি তিনজনকে রাখতে চাচ্ছি। বি থেকে একজন বলো। তোর কাছে হাতে ল্যাপটপ আছে? বি থেকে একজন বলো। ও, বলো একটু তাড়াতাড়ি করো। ম্যাম বি থেকে তো এখানে অনেকে কেউ জয়েন হয় না ম্যাম, আমি তো আসলে ল্যাপটপে না, আমি ফোন থেকে জয়েন করতেছি। আচ্ছা দেখি ম্যাম কাউ আছে কিনা একটু। কেন বি এর কেউ জানে না যে আজকে ক্লাস হবে? ম্যাম জানে ম্যাম, ওই দুই একজন মাত্র ইয়ে হয়েছে ম্যাম। তো ওদেরকে সবাইকে বলো বলে দিস। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ম্যাম, ফোন দিচ্ছি। একটু বলো তাড়াতাড়ি জয়েন করার জন্য। তোমরা রেকর্ড করবা, আমার তো হচ্ছে যে এখানে কম্পিউটার একটু প্রবলেম আছে, আমি রেকর্ডিংটা অন করব। বাই এনি চান্স কোনো কারণে যদি মিস হয়ে যায়, তোমাদেরটা তো ব্যাকআপ হিসেবে থাকবে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। সৌমিক, সৌমিক সুপ্ত, তুমি চাচ্ছ তাই তো? জি ম্যাম, দাঁড়াও, 70 থেকে। 70, আমি তোমাকে কোহোস্ট বানাই দিই, দাঁড়াও। ঠিক আছে। আচ্ছা,
এবার দাঁড়াও 1 মিনিট, আমি একটু খুঁজি কোন জায়গায় রেকর্ড আছে। তোমরা রেকর্ড করবা রেকর্ড টু দিস কম্পিউটার। ক্লাউড হলে কোন জায়গায় যে জমা হবে, মানে এটা খুঁজে বের করে নিয়ে আসাটা মুশকিল। তার চেয়ে বরং করো রেকর্ড টু দিস কম্পিউটার, তোমরা এই অপশনটা অন করবা। আমার কথা বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যায়? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম। Yes, জি ম্যাম। ইমেজ দেখা যায়? আচ্ছা, রেকর্ডিং এর দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে পজ রেকর্ডিং আর একটা হচ্ছে স্টপ রেকর্ডিং। যারা রেকর্ড করতেছে তাদের জন্য বলতেছি। পজ রেকর্ডিং দিলে রেকর্ডিংটা একটু পজ হবে, আর স্টপ রেকর্ডিং দিলে কিন্তু রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে, আবার নতুন করে রেকর্ডিং শুরু হবে। তার মানে তুমি যখন মিটিংটা এন্ড, মানে আমি যখন মিটিংটা এন্ড করব, তখন তুমি যতবার স্টপ দিছো ততটা ছোট ছোট ভিডিও হবে। তো সেটা অনেক ক্লামজি। তার চেয়ে বরং তোমরা যেটা করবা সেটা হচ্ছে পজ রেকর্ডিং, যেটা যখনই কোনো ধরনের অ্যাডিশনাল কথাবার্তা আসবে তখন তোমরা পজ রেকর্ডিং দিয়ে দিবা। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে শুরু করতেছি ফ্রেম এক্সাম্পল 10.5। আমার মনে হয় এর আগ পর্যন্ত বিম আমরা শেষ করে ফেলেছিলাম, তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম বিমের উপরে, ফ্রেমটা বাকি ছিল। আচ্ছা, বিমের এখানে 10.4-এ একটা ম্যাথ ছিল, এটা নিয়ে আমি একটু জাস্ট ডিসকাস করে দিই এটা কি করতে হবে। Determine the reactions at the supports for the beam shown in the following figure. EI is constant. So এখানে যে বিমটা তোমরা দেখতে পাচ্ছ, এই বিমে দেখো এটা একটা সকার সাপোর্ট বা রোলার সাপোর্ট, এখানে একটা রোলার সাপোর্ট এবং এখানে একটা হিঞ্জ সাপোর্ট দেওয়া আছে। তো এখানে যেটা আসলে করা হয়েছে, এখানে ইন্টারনাল ফোর্সটাকে রিডান্ডেন্ট হিসেবে ধরা হয়েছে, এটা হচ্ছে এক্সট্রা একটা কনসেপ্ট, এটা দরকার নাই তোমাদেরকে আমি যেটা শিখাইছি যে যে কোনো একটা সাপোর্ট, দেখো এখানে ডসি কত আসতেছে, ডসি মাত্রা আসতেছে 1। খেয়াল করে দেখো এখানে কি হবে, একটা ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন আসবে, এখানে একটা ভার্টিক্যাল সাপোর্ট রিয়াকশন আসবে, এবং এখানে একটা ভার্টিক্যাল আসবে, একটা হরিজন্টাল আসবে। ওকে, এরকম চারটা আসবে। তাহলে এই 4 মাইনাস হচ্ছে আমাদের নোন ইকুয়েশন হচ্ছে 3, দ্যাট মিনস 4 - 3 ইকুয়ালস টু হচ্ছে 1। সো আমাদের এক্সট্রা অর্থাৎ রিডান্ডেন্ট 1, এই একটা রিয়াকশন আমাদেরকে আসলে যে কোনো একটা জায়গা থেকে রিমুভ করে আমাদের স্ট্রাকচারটাকে ডিটারমিনেট করতে হবে। তো এখন আমরা যে কোনো হয় আমরা এটাকে রিমুভ করতে পারি অথবা এটাকে রিমুভ করতে পারি, বাট এখানে আসলে আমাদের রিমুভ করার কোনো সুযোগ নাই, এটা করতে পারবো না। এটাকে রিমুভ করে আমি যদি রোলার সাপোর্ট বানাতে চাই, এখানে যদি রোলার সাপোর্ট বানাই, তাহলে আসলে কি হবে, সেটা একটা আনস্টেবল স্ট্রাকচার হয়ে যাবে। সো দিস ইজ নট পসিবল। তাহলে আমার এখানে অপশন আছে, হয় আমি এ সাপোর্টটাকে রিমুভ করতে পারি অথবা বি সাপোর্টটাকে রিমুভ করতে পারি। তাহলে আমাদের রিলিজ স্ট্রাকচার আসলে দাঁড়াচ্ছে কি, রিলিজ স্ট্রাকচার দাঁড়াচ্ছে যদি আমি বি সাপোর্টটাকে রিলিজ করি বা রিমুভ করি বা এটাকে রিডান্ডেন্ট হিসেবে ধরি, তাহলে এর যে সাপোর্ট রিয়াকশন এটা তো আমার থেকে যাচ্ছে বিতে যেটা এটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি, তাহলে এইটাকে আমরা রিডান্ডেন্ট হিসেবে ধরবো। ঠিক আছে, আর এখানে যেটা থাকতেছে এখানে রোলার সাপোর্ট থাকবে এবং এখানে আমাদের পিন সাপোর্ট থাকবে। ওকে, সো এখানে রিডান্ডেন্ট হবে এটাকে তোমরা ধরতে পারো Q1। সিমিলারলি এটা হচ্ছে ওয়ে 1। এবার যদি আমরা ওয়ে 2, অপশন 2 যদি চিন্তা করি, তাহলে এখন আমরা কি যদি এটাকে রিমুভ করতে চাই, সো এখানে আমাদের রিডান্ডেন্ট হবে, সেটাকে আমরা Q1 ধরতে পারি। তাহলে বাকি যেগুলো সাপোর্ট আমাদের যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমরা সেভাবেই প্লেস করবো, এখানে রোলার সাপোর্ট বা সকার সাপোর্ট দিব এবং এই পাশে আমাদের হিঞ্জ সাপোর্ট দেবো। সো যে কোনো একটা অপশন ধরে আমরা আগের মতনই এই ম্যাথটাকে সলভ করতে পারি। যেহেতু আমাদের সিঙ্গেল রিডান্ডেন্ট, দ্যাট মিনস আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশনও সিঙ্গেলই হবে, অর্থাৎ ডেল্টা 1 ইকুয়ালস টু ডেল্টা 1 নট প্লাস f(1 1) ইন্টু Q1, এভাবে যাবে। ওকে, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা করে নিয়ে আসবে, নেক্সট ক্লাসে আমাকে এটা দেখাও। আচ্ছা, আমি যেটা আজকে তোমাদের পড়াবো সেটা হচ্ছে যে ফ্রেম। তো এখানে একটু খেয়াল করে দেখো, ফ্রেম যেটা আছে, দ্য ফ্রেম অর বেঞ্চ শোন ইন দ্য ফটো ইজ ইউজ টু সাপোর্ট
দ্য ব্রিজ ডেক। এখানে একটা ব্রিজ আছে, হ্যাঁ, একটা ব্রিজ আছে, ফুট ওভার ব্রিজ, এবং এই ব্রিজের যে ডেক, এই ডেক পার্টটা একটা ফ্রেম দিয়ে, দেখো এখানে যে ফ্রেম আছে এই ফ্রেম দিয়ে সাপোর্টেড। ওকে, এখন কি বলেছে, অ্যাজিউমিং ইআই ইজ কনস্ট্যান্ট, আর ড্রয়িং অফ ইট অ্যালং উইথ দ্য ডাইমেনশনস অ্যান্ড লোডিং ইজ শোন ইন দ্য ফলোইং ফিগার ডিটারমাইন সাপোর্ট রিয়াকশন। এখানে যে ফ্রেমটা আছে এই পোর্টাল ফ্রেমটাকে আলাদা করে এখানে ড্র করা হয়েছে, এবং এটার করেসপন্ডিং লোড ডায়াগ্রামটা রাইটে শো করা আছে। তোমরা খেয়াল করে দেখো, এই যে এই ফ্রেম যেটা দেখতে পাচ্ছ ব্রিজের নিচে, এই যে মানে সাপোর্টেড হিসাবে যেটা দেয়া আছে উপরে ডেকের নিচে, সো এই ডেক কিন্তু এই ফুল ফ্রেমের ওভারঅল মানে একদম ফুল এই এন্ড থেকে, মানে যদি আমরা এটা এটা যদি সি এন্ড বলি, এটাকে যদি ডি এন্ড বলি, তাহলে এই সি থেকে ডি পর্যন্ত কিন্তু ফুল এই লোডটা মানে ডেকটা অ্যাপ্লাই করা নাই, এটা একটাকে সার্টেন পার্শিয়াল অংশ অ্যাপ্লাই করা আছে। তো ধরে নিচ্ছে, তো এখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে সেই অনুযায়ী অর্থাৎ 10 মিটার এতটুকুতে আমাদের ডেক আসছে, সেটার জন্য অ্যাডিশনাল একটা ইউডিএল এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর বাকি যেহেতু এখানে এই ডেকটা এক্সটেন্ড করা নাই, সুতরাং এখানে কিন্তু কোনো লোড ডায়াগ্রাম নাই। বুঝা গেছে? বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে এখন এটাকে আমরা অ্যানালাইসিস করব। তাহলে সবাই এটা খাতায় ড্র করে ফেলো। প্রথমে এরকম ফ্রেম ড্র করো একটা, তারপর যেটা করবে এখানে একটা পিন সাপোর্ট, ওকে, এবং এখানেও একটা পিন সাপোর্ট, সবাই খাতায় ড্র করো। এখানেও একটা পিন সাপোর্ট হবে, এবং এটা হবে এ বি সি ডি। এই ফ্রেমের হাইট হচ্ছে 5 মিটার এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ সি থেকে যদি আমরা এটা নাম দিই, এখানে নাম নিচে নাম দেওয়া হয়েছে, হ্যাঁ, এ বি সি ডি ই। সো দেখো খেয়াল করে, ডি থেকে সি বা সিডি অংশ এটা 5 মিটার, ডিই অংশ এটা হচ্ছে 10 মিটার, আবার ইএফ হচ্ছে 5 মিটার। তাহলে এভাবে ফুল ড্র করে ফেলো। ওকে, ডান। জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে এখন স্ক্রিনশট একটু অফ করে আমি একটু দেখতে চাই। কেউ যদি একটু দেখাতে চায়, জাস্ট ক্যামেরাটা খাতার উপরে নিয়ে দেখাবা ভিডিওর উপর, যে আসলে করছো কিনা, আমি এটা একটু দেখতে চাই। স্টপ হেয়ার। তো কি কেউ একজন দেখাও তাহলে, আর নয়তো আমি কল করি। পূজা আছে না? পূজা, পূজা দেখো। ইয়েস ম্যাম। তুমি দেখো, জাস্ট খাতার উপর ক্যামেরাটা অন করে দেখাবা, খাতার উপর ক্যামেরা ফোকাস করবা। আমরা দেখতে পাচ্ছি না পূজা। ম্যাম আমি তো ওয়াশরুমে গেছিলাম, আমি তো বুঝি নাই কি হয়েছে। আমি তো, আপনি পড়াইতেছিলেন না, কোয়েশ্চেন বুঝাইতেছিলেন, তখন আমি একটু ওয়াশরুমে গেছিলাম, মাত্র আসছি। আচ্ছা, ইমতিয়াজ কবির, তুমি তাড়াতাড়ি খাতা ওপেন করো, কোয়েশ্চেন কপি করো। ইমতিয়াজ কবির তিমুর, জি ম্যাম। হ্যাঁ তুমি দেখাও। ম্যাম আমি আর্টটা করি নাই, হুম, আমি আর্ট করি নাই চিত্রটা, খাতা মানে খাতা পুরো বের করছো? কমপ্লিট করি নাই। জি ম্যাম, খাতা বের করছি। স্টার্ট করছো তুমি? জি ম্যাম। আচ্ছা, তুমি কমপ্লিট করে আমাকে জানাবা। ওকে ম্যাম। মেহেদি হাসান, মেহেদি হাসান, সবাই খাতা নিয়ে বসতে হবে আমার, কিন্তু আমি স্ট্রেট কাট আমি এটা বলে দিচ্ছি, তুমি ক্লাসে যেভাবে বসতেছো সেভাবেই, জাস্ট 40 মিনিটস এর মধ্যে আমি শেষ করাই দিব। তো 40 মিনিটস একটু ম্যাম খাতা নিয়ে খাতা তোমাকে নিয়ে, বসতে হবে। মেহেদি হাসান, ম্যাম আর্ট করতেছি নাকি? হ্যাঁ, আর্ট করতেছি ম্যাম। এখনো শেষ হয় নাই নাকি? আমি বলার পরে এখন সবাই শুরু করছে, এতক্ষণ সবাই যার যার মতন করেছিল। ম্যাম করছি ম্যাম। ওকে, তাহলে তুমি দেখো।
আমি এভাবে র্যান্ডমলি চেক করব, যদি তোমরা কেউ না করো আমি ক্লাস পারফরমেন্স মার্কস থেকে মার্ক কেটে দিব। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে? মিস আমি করছি ইমরান। আচ্ছা হ্যাঁ, দেখাও। ওকে, ভেরি গুড। এরপরে মিস আমি কোশ্চেন করছি। কপি কর। হ্যাঁ, আচ্ছা দেখাও। ওকে, ভেরি গুড। এই যে ওর কোয়েশ্চেনটা সবাই এখন স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে ও সুন্দর মতন করছে। শাইলা আবার একটু দেখাও। দেখো ও কোয়েশ্চেনটা যেভাবে কপি করছে এভাবে করো। ও দেখো উপরে ইউডিএল লিখছে, এভাবে এভাবে করো। দেখতে পাচ্ছ সবাই? ইয়েস ম্যাম। দেখতে পাচ্ছ না? আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না তাদেরকে তাহলে আমি বলে দিই, তোমরা তোমাদের গ্রিড ভিউতে যাবা, দেখবা যে ওর ভিডিও যেখানে অন করা আছে সেখানে ডাবল ট্যাপ করলে পিন হয়ে যাবে, তাহলে ওখানে ওভাবে দেখতে পারবা তোমরা। মানে এখন তো না, এখন তো সে যেহেতু ইয়ে করে ফেলেছে, সো এভাবে আর কি। তোমরা চাইলে যদি ভিডিও সরে যাও, কথা বলে তো ভিডিও সরে যাবে, তখন হচ্ছে যে তোমরা ডাবল ট্যাপ করে ওই ভিডিওটা স্টপ করতে পারবে আর কি দেখার জন্য। তো এটা আমরা করব, সবাই ক্যালকুলেটর হাতে নিয়ে বসো, কারণ একটু পরে তো ম্যাট্রিক্স সলভ করবো, তখন এটা লাগবে। দুইটাতেই হিন্স সাপোর্ট হবে। ক্যালকুলেটরটা সবাই সাথে নিয়ে বসবা, ইএক্স ক্যালকুলেটর। তো একজন হচ্ছে যে লাস্টের দিকে যখন আমরা ম্যাট্রিক্সটা সলভ করবো, একজন একটু সবাইকে দেখাবা, তখন ওর ভিডিওটা তোমরা পিন করে নিও, ও মোবাইলের দিকে ফোকাস করে থাকবে। আমি কি বোঝাতে পেরেছি? ম্যাম কোশ্চেনে একটাতে তো রোলার। না, তুমি কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা পিন সাপোর্ট, একটু পরে রোলার করা হয়েছে। সবাই ক্যালকুলেটর সাথে নিয়ে বসবা ম্যাট্রিক্স সলভ করার জন্য, ওকে? ওটা লাগবে। আচ্ছা তাহলে আমি তাহলে আবার স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা তাহলে এখন লিখো সবাই সলিউশন। সবাই লিখো সলিউশন, তারপরে লিখো স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান। আচ্ছা, আমি রেকর্ডিংটা আবার একটু অন করি। ওকে, সবাই প্রথমে লিখো সলিউশন, তারপর লিখো স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান ছিল আমাদের ডসি ক্যালকুলেশন। লিখো ডসি ইকুয়াল টু, এখন আমাদের কতগুলো আননোন সাপোর্ট রিয়াকশন আছে। সো এটা যেহেতু একটা পিন সাপোর্ট, এবং এখানেও এটা একটা পিন সাপোর্ট প্রোভাইড করা আছে, বিতেও একটা পিন সাপোর্ট প্রোভাইড করা আছে। আমরা জানি কি পিন সাপোর্ট হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল রিয়াকশন রেজিস্ট করে। সো এতে তাহলে আমরা সাপোর্ট রিয়াকশন পাচ্ছি দুইটা, এবং বিতেও সাপোর্ট রিয়াকশন আমরা পাচ্ছি দুইটা। তাহলে 2 + 2 আসলে আলটিমেটলি হয়ে যাচ্ছে কত? হুম, জি ম্যাম। আচ্ছা 4 - 3। এখন আননোন ইকুয়েশন হচ্ছে যে আমাদের কি আননোন ইকুয়েশন গুলো হচ্ছে সামেশন অফ এফ এক্স, এফ ওয়াই এবং মোমেন্ট। সো আননোন ইকুয়েশন থেকে আসতেছে 3, তাহলে 4 - 3 ইকুয়াল টু আমাদের ডসি কত আসছে? 1 আসছে। 1। তাহলে এটা কমপ্লিট করো, স্টেপ ওয়ান কমপ্লিট করো সবাই। আমি আবার পজ করতেছি রেকর্ডিং। কমপ্লিট হয়েছে। দাঁড়াও। আচ্ছা, মনে হয় এতটুকু রেকর্ডিং হয় না, আমি আবার রেকর্ড করতেছি, মিনিট হোল্ড। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ডসি। ডসি ইকুয়ালস টু total number of unknown support reaction minus total number of known support reaction, total number of known equation। তো unknown support reaction এখানে আছে দুইটা, একটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল, এবং এখানে unknown support reaction আছে দুইটা, ভার্টিক্যাল এবং হরিজন্টাল, দুইটা মিলাই আমাদের টোটাল unknown support reaction হয়েছে 4। 4 - 3, আমাদের known equation হচ্ছে 3, সেজন্য 4 - 3 ইকুয়াল টু হয়েছে 1। আচ্ছা, এখন আমরা তাহলে স্টেপ 3-তে যাব। সো স্টেপ 3 হচ্ছে আমাদেরকে রিডান্ডেন্ট আইডেন্টিফাই করতে হবে। তো রিডান্ডেন্ট যেহেতু আমাদের ডসে এসছে 1, দ্যাট মিনস রিডান্ডেন্টও হবে 1।
তাহলে এখন আমরা কোন সাপোর্ট রিয়াকশনটাকে রিডান্ডেন্ট হিসেবে ধরবো? তো আমরা জানি কি আমাদের যেহেতু স্ট্রাকচারটা স্টেবল হইতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম ডিটারমিনেট হইতে হবে, স্টেবল স্ট্রাকচার হওয়ার জন্য অবশ্যই হিল সাপোর্টের সাথে আমাদের একটা রোলার সাপোর্ট রাখতে হবে। তো আমরা চাইলে একটা হিল সাপোর্ট এখানে রেখে দিলাম এবং সেই সাথে এখানে একটা রোলার সাপোর্ট রাখলাম। তো আমি যদি এখন এখানে হিল সাপোর্ট আছে, এখন এটাকে যদি আমি রোলার সাপোর্টে কনভার্ট করতে চাই, তাহলে আমার কোনটা রিডান্ডেন্ট আসবে? সো হিল সাপোর্ট আসলে রেজিস্ট করতে পারে একটা ভার্টিক্যাল এবং রেজিস্ট করতে পারে একটা হরিজন্টাল, এবং রোলার সাপোর্ট রেজিস্ট করতে পারে ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল ভার্টিক্যাল ক্যান্সেল আউট হয়ে আমার কোনটা বাকি থাকতেছে? হরিজন্টালটা। তাহলে হরিজন্টালটাই হবে আমার রিডান্ডেন্ট। ওকে, সো আবার তাহলে একে আমি হিল সাপোর্ট থেকে রোলার সাপোর্টে কনভার্ট করলাম, করার পরে রিডান্ডেন্ট হিসেবে তাহলে আমি হরিজন্টাল যে সাপোর্ট রিয়াকশন আছে সেটাকে আমি রিডান্ডেন্ট হিসেবে আইডেন্টিফাই করলাম। ওকে, সবার ডান? ইয়েস ম্যাম। সবাই লিখছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন স্টেপ 3-তে যাব আমি। আমি স্টেপ 3 শেষেই সবারটা আবার চেক করবো। সবাই প্রিপেয়ার থাক। ওকে, নাও স্টেপ 3। সো স্টেপ 3-তে আমরা জানি কি ফার্স্ট স্টেপ হচ্ছে এম নট। এম নটটা কি? এম নট হচ্ছে আমার যে রিলিজ স্ট্রাকচার আছে। এখন রিলিজ স্ট্রাকচার হচ্ছে এটা। রিলিজ স্ট্রাকচারটা আমরা কিভাবে এখানে রিলিজ স্ট্রাকচার আমাদের একটু লেভেলিং করে নিতে হবে। লোড যেখানে যেখানে আমাদের লোড অ্যাপ্লিকেশনটা লোডের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে যে সমস্ত সেগমেন্টের উপরে, সেখানে আমাদের আসলে একটু করে লেভেল বসাইতে হবে। তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি এ এবং ডি এটার মাঝখানে কিন্তু কোনো লোড নাই। সরি, এটা ডি না, এটা হচ্ছে যে সি। ওকে, সো এ এবং সি এটার মাঝখানে কোনো লোড নাই, এই জন্য আমরা এটা এভাবে রেখেছি। সি এবং এখানে আমরা একটা পয়েন্ট দিয়েছি ডি। সি এবং ডি এর মাঝে কোনো লোড নাই, তাহলে সি ডি একটা সেগমেন্ট হবে। ডি থেকে ই এখানে লোড আছে, সো ইউডিএল এর জন্য এটা একটা সেগমেন্ট হবে। ই এবং এফ এর জন্য একটা সেগমেন্ট হবে। এফ থেকে বি পর্যন্ত আরেকটা সেগমেন্ট হবে। তাহলে আমরা কয়টা সেগমেন্ট পাচ্ছি? 1 2 3 4 5টা সেগমেন্ট পাচ্ছি। আচ্ছা, এখন আসো এই যে রিলিজ স্ট্রাকচার যেটা পেলাম, এই রিলিজ স্ট্রাকচারের উপর অরিজিনাল স্ট্রাকচারে যে লোড আছে সেটা আমাদেরকে এখন অ্যাপ্লাই করতে হবে। তাহলে অরিজিনাল স্ট্রাকচারে যে লোড কোথায় অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে যে ডি এবং ই এর উপরে, ডি ইজ সেগমেন্টের উপরে লোড অ্যাপ্লাই করা আছে। তাহলে প্রথমে তোমরা রিলিজ স্ট্রাকচারটা লিখবা। রিলিজ স্ট্রাকচারটা কি ছিল? রিলিজ স্ট্রাকচারে একটা, অর্থাৎ এ সাপোর্ট যেটা, এটা রোলার সাপোর্ট ছিল, আর বি তে ছিল হিঞ্জ সাপোর্ট। ওকে, তাহলে সেভাবে আমরা লিখবো হিঞ্জ সাপোর্ট রোলার সাপোর্ট দিয়ে ফুল ফ্রেমটা ড্র করব। এবং অরিজিনাল স্ট্রাকচারে দেখো ডিই এতটুকুতে আমাদের ডেক ছিল, এই অরিজিনাল স্ট্রাকচারের ইউডিএল আমরা এখন অ্যাপ্লাই। ওকে, আচ্ছা, অ্যাপ্লাই করার পর এখন আমাদের ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে সাপোর্ট রিয়াকশন আমাদেরকে বের করতে হবে। তো সাপোর্ট রিয়াকশন আমরা এখানে কিভাবে বের করতে পারি? খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা সিমেট্রিক লোড প্যাটার্ন, ঠিক আছে? তো সিমেট্রিক লোড প্যাটার্ন যদি হয়, এটা যদি সিমেট্রিক লোড প্যাটার্ন হয়, তাহলে আমরা কিন্তু টোটাল যে লোড আসতেছে সেটাকে আমরা যতগুলো সাপোর্ট আছে, অর্থাৎ যে দুটো সাপোর্ট আছে সেখানে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে পারি। বাট যদি এটা সিমেট্রিক লোড প্যাটার্ন না হইতো, অর্থাৎ দেখো এটা মিডে, এটা কিন্তু মিড স্প্যানে অ্যাপ্লাই করা, অর্থাৎ আমরা যদি এক্সিস অফ সিমেট্রি দেখি, অর্থাৎ মিড স্প্যানের রেসপেক্টে যে সিমেট্রিক্যাল এক্সিসটা পড়তেছে সেটা দুই সাইডে কিন্তু লোড প্যাটার্ন আমাদের সেম পড়তেছে। বাট যদি এরকম হইতো যে এখানেও আমাদের ইউডিএল আছে, তখন কিন্তু আমরা টোটাল লোডটাকে দুইটা সাপোর্টে ইকুয়ালি ডিভাইড করে দিতে পারতাম না, তখন আমাদেরকে মোমেন্ট নিয়ে বাইর করতে হতো। তো এনিওয়ে, যেহেতু এখানে এখন এই যে আমাদের যদি আমরা সিমেট্রিক এক্সিসটা কোথায় পড়বে সেটা যদি হিসেব করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা ডি থেকে 5 মিটার দূরে পড়তেছে। হ্যাঁ, সো আমরা তাহলে যেহেতু এটা সিমেট্রিক্যাল লোড প্যাটার্ন, টোটাল যে লোড আসতেছে সেটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করে দিব। সো টোটাল লোড আমরা কিভাবে ক্যালকুলেট করব? টোটাল লোড হচ্ছে ডাব্লিউ ইন্টু এল। সো ডাব্লিউ হচ্ছে 40 এখানে, ইন্টু এল, এল হচ্ছে লেন্থ, অ্যান্ড লেন্থ অফ দ্য সেগমেন্ট ডিই ইজ 10 মিটার। সো দ্যাটস ওয়াই 40 times 10, and this is equal to 400 kilonewton. Okay,
এখন এই 400 কিলো নিউটনকে আমরা চাইলে দুইটা সাপোর্টে ডিভাইড করে দিতে পারি, যেহেতু এটা কি ডাউনওয়ার্ড, তাহলে সাপোর্ট রিয়াকশন অবশ্যই আপওয়ার্ড হবে এবং এই ভ্যালুটা হবে 200। আচ্ছা, যদি এটা তো বুঝতে সমস্যা হয় না, অনেক সময় এরকমও থাকতে পারে যে সিমেট্রিক্যাল প্যাটার্নের লোড অ্যাপ্লাই করার নাই, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই পয়েন্ট বা যে কোনো একটা সাপোর্টের রেসপেক্টে আমরা মোমেন্ট নিতে পারি। যদি এই পয়েন্টের রেসপেক্টে আমরা মোমেন্ট নিই, দ্যাট মিনস হচ্ছে এম এ ইকুয়াল টু আমাদের কি হবে 0, অ্যান্ড টেকিং ক্লকওয়াইজ পজিটিভ যদি আমরা এটা করি, ক্লকওয়াইজ যদি পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে এখন আমাদের কি হবে, দ্যাট ইমপ্লাইজ আমরা যদি লোড নিই, লোড নিতে যাই, তাহলে আমাকে একটু হেল্প করো। প্রথমে আমরা ধরে নিই যে এটা হচ্ছে যে আর বি, ওকে, এটা আমরা বের করব। তাহলে 40 অর্থাৎ ডাব্লিউ এল ইন্টু এল বাই টু, রাইট? 40 ইন্টু এল ইন্টু এল বাই টু অর্থাৎ 10/2, ওকে। সো এটা আমার কি দিচ্ছে, ক্লকওয়াইজ, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা পজিটিভ মোমেন্ট, মাইনাস আর বি ইন্টু কত হবে, ম্যাম 20। 20 ইকুয়াল টু হচ্ছে 0। সো তাহলে এখান থেকে কত আসতেছে আরবি, 200 আসতেছে না? আরবি তাহলে কত আসতেছে, 200 না? হ্যাঁ, হিসাব করো তোমরা। হ্যাঁ ম্যাম 200 আসবে। 200। তো এভাবে আমরা চাইলে, যদি আমাদের ডিফারেন্ট অর্থাৎ সিমেট্রিক লোড প্যাটার্ন না থাকে, তাহলে এভাবে চাইলে আমরা মোমেন্ট থেকে সাপোর্ট রিয়াকশন বের করে নিতে পারি। তাহলে এটা ডান। ম্যাম এটা 200 আসে না ম্যাম। ম্যাম কত এটা আসে? 100 আসে। ম্যাম 100 ম্যাম আসে। 100 আসে। 100 আসে? হ্যাঁ এই হিসাব করো আবার। ম্যাম এখানে একটা 5 ম্যাম আসবে না? না আমিও না, করছি দাঁড়াও, 5 প্লাস হবে এখানে, 100। দাঁড়াও, ওয়েট ইয়েস ওয়েট ম্যাম, হোল্ড অন, এই 5 কারণেই প্লাস বলেছিলাম। 5 প্লাস 10 ডিভাইডেড বাই 2, এটা হবে, ইন্টু হবে 40, মাইনাস আর বি। এই যে এই ডিস্টেন্সটা ধরতে হবে না, এটা তো রয়ে গেছে, আমরা তো শুধু এতটুকু হিসেবে রাখছি, সো ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ 40 জন্য ফোর্স 40 ইন্টু, দেখো ডাব্লিউ এল বাই 2, 40 ইন্টু 10, এটা হচ্ছে ডাব্লিউ এল ইন্টু এল বাই 2, এল বাই 2 ঠিক আছে, বাট এটার সাথে তোমাকে অ্যাডিশনাল আবার 5 দিতে হবে। তার কারণ কি, কারণ এখানে যে ম্যাম লোডটা আছে সিটের সেটার ডিসটেন্স সাথে ম্যাম। কিন্তু একটা ডিস্টেন্স আছে, তাই না? এই ডিস্টেন্সটা তোমাকে অ্যাড করতে হবে, বুঝা গেছে? এখান থেকে এতটুকু ডিস্টেন্স এইটা লাগবে। ওকে, সো এখন করে দেখো, এখন এটা 200 আসবে, আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা, এখন এখন আমাদেরকে সেগমেন্ট ওয়াইজ মোমেন্ট বের করতে হবে। সো ফার্স্ট যে কোনো একটা সেগমেন্ট থেকে তুমি শুরু করতে পারো। আমরা যদি প্রথম সেগমেন্টে এসি নিই, এসি যদি সেগমেন্ট বলি, তাহলে এসি সেগমেন্টের জন্য সাপোজ এসি বলতেছি কি এসি, তাহলে এসি সেগমেন্ট যদি বলি, দ্যাট মিনস আমাদের প্রথম সেকশনটা নিতে হবে এ থেকে। প্রথম সেকশনটা আমরা যেহেতু এ আগে বলেছি, আমরা চাইলে কিন্তু এখান থেকে শুরু করতে পারি বিএফ। তো বিম গুলা সব আমরা হচ্ছে যে রাইট সাইড থেকে শুরু করেছি, তো একটা একটু ডিফারেন্ট সাইড থেকে দেখানোর জন্য আমি এটা এসি থেকে করতেছি, কোনো সমস্যা নেই, তোমরা চাইলে বিএফ থেকেও স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যদি এখন এসি থেকে স্টার্ট করি, তাহলে এসি বলতেছে, দ্যাট মিনস তোমার সেকশনটা হবে কিন্তু এ থেকে। এ থেকে যদি সেকশন হয়, তাহলে এই ডিস্টেন্স ধরে তোমার সেকশন তুমি নিয়েছো, ওকে। তাহলে এসি সেগমেন্টের জন্য এখন এসি লিখো সবাই, যেভাবে আমি ক্লাসে লিখাতাম, সেগমেন্ট, ফর সেগমেন্ট এসি, আগে এটা লিখবা। আমার তো লিখতে একটু সমস্যা, কিন্তু মাউস ব্যবহার করা যাচ্ছে না, দাঁড়াও, এভাবে লিখবা, ফর সেগমেন্ট এসি, এভাবে লিখবা। এখন এই যে সেকশন যেটা আছে, সেই সেকশনে তুমি লেফট সাইড নিবা নাকি রাইট সাইড নিবা? ম্যাম লেফট সাইড নিব। ওকে, তাহলে এখানে লিখো
এল, ক্যাপিটাল লেটার এল, ইকুয়াল টু, সো এটা কত আসবে বলো তো? তোমাকে এই সেকশন থেকে এখন মোমেন্ট নিতে হবে। তুমি যদি সেকশন থেকে মোমেন্ট নাও, এখানে যে লোড আছে সে লোড কি কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স দিচ্ছে? না ম্যাম। নো। তাহলে এটা মোমেন্ট না কি ম্যাম। হবে? জিরো ম্যাম। জিরো। বুঝা গেছে? বুঝতে পারছো? বুঝতে পারছি ম্যাম। ওকে, আচ্ছা এরপরে আসো, একটু মিলাই দেখতে হবে। এটা হচ্ছে এসি সেগমেন্ট, দেখো এটা হচ্ছে জিরো। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট সিডি সেগমেন্ট। সো সিডি সেগমেন্টের জন্য দেখো সেকশন আমাদের এখন সিডি বলেছি, দ্যাট মিনস তোমরা এখন আবার লিখো ফর সেগমেন্ট সিডি, এভাবে লিখো ফর সেগমেন্ট সিডি। তাহলে সিডি লেফট সাইড নিবা না রাইট সাইড নিবা বলো? লেফটই দিতে যদি বলবো। লেফট যদি নেই, ইকুয়াল টু, তাহলে এই সিডি সেগমেন্টের জন্য যেহেতু সি আগে স্টার্ট করেছে, দ্যাট মিনস সেকশনটা আমার সি পয়েন্ট থেকে হবে, এবং এটা হচ্ছে এক্স, এবং এই সেকশনটা হচ্ছে এক্স ডিস্টেন্স দূরে লোকেটেড। এখন এই সেকশন থেকে তুমি লেফট সাইড নিচ্ছ, তাহলে কোন ফোর্স আছে এটা তোমাকে বের করতে হবে, তাহলে সেই ফোর্সের মোমেন্ট হবে। তাহলে সেকশন থেকে ফোর্স আছে কোনটা? ম্যাম আমরা যদি 200। লেফট সাইডটা শুধু খেয়াল করি, এই যে লেফট সাইড, আমরা শুধুমাত্র এই লেফট সাইডটা নিচ্ছি। ওকে, আর এটা নাই, পাশের যেটা আছে ধরে নিলাম যে আপাতত এটা নাই, শুধু এতটুকুতে আছে সেকশন। ওকে, ওকে, তাহলে এখন বলো ফোর্স কোনটা দেখতে পাচ্ছি তাহলে? ম্যাম 200 ম্যাম। 200 ম্যাম। 200 ফোর্স দেখতে পাচ্ছি। তাহলে 200 ফোর্স যদি হয়, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই না? কত হবে? ম্যাম 200 এক্স। 200 এক্স। এখন এটা ক্লকওয়াইজ দিচ্ছে না এন্টি ক্লকওয়াইজ দিচ্ছে? ম্যাম ক্লকওয়াইজ পজিটিভ ম্যাম। ক্লকওয়াইজ, কিন্তু আমাদের সাইড কোনটা? লেফট আমরা সাইড। সেকশনে কোন সাইড নিয়েছি? প্লাস ম্যাম। লেফট সাইড হলে ক্লকওয়াইজ কি হবে? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভ, তাই না? ঠিক আছে, জি ওকে, ম্যাম। তাহলে এটা একটু মিলিয়ে আসি। দেখো এটা -200 এক্স। ওকে, আচ্ছা এরপরে আসো, আমরা এখন তাহলে পরবর্তী সেগমেন্টে চলে যাই। এখন আমাদের নেক্সট সেগমেন্ট হচ্ছে ডিই সেগমেন্ট। সো লেখো ফর সেগমেন্ট, সবাই সেকশন নাও ডি থেকে, ফর সেগমেন্ট ডিই, কোন সাইড নিবা? লেফট সাইড নিবা নাকি রাইট সাইড নিবা বলো? ম্যাম লেফট সাইড। ওকে, লেফট সাইড। ওকে, এখানে আসলে লেফট এবং রাইট কোনোটাই ম্যাটার করে না। যদি ম্যাটার না করে, অর্থাৎ সব দিকে যদি সেম থাকে, তাহলে আমার মনে হয় রাইট সাইডটা নেওয়াটাই বেটার। কারণ লেফট হলে আবার হচ্ছে যে সাইন কনভেনশন, মানে ক্লকওয়াইজ হলে মাইনাস ধরতে হয়, তাই না? একটু মাইন্ড ক্যালকুলেশনের ব্যাপার আছে। জি ম্যাম, এখানে তো লোড সবই সেম। জি। সবই সেম যে কোনো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা রাইট সাইড নেই। ওকে, যদি রাইট সাইড হয়, তাহলে রাইট সাইড হইলে আমাদের হচ্ছে যে এই সেকশন থেকে রাইট সাইড, সো এটা এক্স, এক্স হলে তাহলে এই পাশে কত হবে? 10 10 মাইনাস মাইনাস এক্স। এক্স। এটা হবে 10 মাইনাস এক্স, এবং তখন কিন্তু আমরা এই লেফট সাইডে যেটা আছে সেটা এই পার্টটা কনসিডার করব না। ওকে, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখন মনে হয় সুবিধা হচ্ছে। তো এখন তোমরা আমাকে বলো তো কি কি আসবে? 200 into 10 minus x. তোমরা বলতে পারবে, আমি এক মিনিট।
আরে না হুম আচ্ছা আমি খাইতাম না রে আচ্ছা ঠিক আছে একটু তো মিউট হয়ে থাকো যারা একটু খেয়াল করো কথাবার্তা আসতেছে ক্লাসে আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এখানে 10 - 6 সো বলো আমাকে কি কি হবে আমি এভাবে টাইপ করি তোমরা বলো আমি লিখি সো ফার্স্টে 200 কিলোনিউটন এই লোডটা লিখতে চাচ্ছি 200 ইন্টু বলো ডিস্টেন্স কত হবে ম্যাম 10 10 মাইনাস 10 minus x 10 minus x plus 5. plus 5. 10 - 6 প্লাস 5 আচ্ছা এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাম এন্টি ক্লকওয়াইজ আছে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি দিতে হবে সামনে ম্যাম নেগেটিভ ওকে এরপরে হচ্ছে যে আরো একটা ফোর্স বাকি আছে এখন ইউডিএল সো ইউডিএল এর জন্য বলো এটা কি ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেকশনের রেসপেক্টে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যদি ক্লকওয়াইজ হয় তাহলে পুট পজিটিভ সাইন আচ্ছা এরপরে আসো ডব্লিউএল রাইট ডব্লিউ কত 20 ছিল ম্যাম ইউডিএল 40 ইন্টু এবার ডিস্টেন্স কত হবে 10 minus x divided by 2. 10 - 6 না আগে ডিস্টেন্স লিখতে হবে তো ডব্লিউএল ইন্টু এবার হচ্ছে L/2 তাই না জি ম্যাম সো 10 - 6 ডিভাইডেড বাই 2 ওকে ডান আর কিছু আছে তো তোমরা চাইলে এভাবেও রেখে দিতে পারো অথবা আরেকটু সিম্পলিফাই করে নিতে পারো ম্যাম হ্যাঁ বলো 10 minus x divided 2 হলো কেন? যে ডিস্টেন্স আমরা এতটুকু নিয়ে কাজ করছি না সো এটার সিজিটা হচ্ছে যে এখানে সো টোটাল ডিস্টেন্সটা যদি 10 - 6 হয় তাহলে এখান থেকে সেকশন থেকে এই ডিস্টেন্সটা কত আমার 10 - 6 হচ্ছে এই পর্যন্ত ডিস্টেন্স এখান থেকে এতটুকু ওকে এটা হচ্ছে 10 - 6 তাহলে এই সেকশন থেকে এটার সিজি পর্যন্ত ডিস্টেন্স কত 10 - 6 ডিভাইডেড বাই 2 না ইউডিএল এর বেলা আমরা এভাবে বের করি বুঝা গেছে বুঝছো জি ম্যাম ওকে -200 এরপরে 10 প্লাস 5 দ্যাট মিনস হচ্ছে 15 - 6 এটা সিম্পলিফাই করে নিতে পারো প্লাস 40 কে আমরা লিখতে পারি 20 হিসেবে তাই না 20 ইন্টু 10 - x হোল স্কয়ার দিব কিভাবে এখন সিস্টেম আছে এই যে স্কয়ার দেখো বুঝতে পারো কিনা ওকে ডান ইয়েস ম্যাম ওকে এবার আমরা ইএফ করব আচ্ছা এটা যদি একটু মিলাইতে যাই নিচে এটা দেখো এখানে সিম্পলিফাই করে দেয়া আছে তো চাইলে তোমরা আরেকটু সিম্পলিফাই করলে আশা হোপফুলি এটা চলে আসবে তো দরকার নাই যেহেতু তোমরা ক্যালকুলেটরে করবা তো যা আসে সরাসরি তোমরা এটা রেখে দিলেই হয় আচ্ছা এরপরে আসো ইএফ নেক্সট সেগমেন্ট লিখো ফর সেগমেন্ট ইএফ লিখো ফর সেগমেন্ট ইএফ ওকে ইকুয়াল সো ইএফ এর জন্য সেম লেফট সাইড নিবা নাকি রাইট সাইড নিবা আচ্ছা আগে এটা আইডেন্টিফাই করে নি বলো লেফট সাইড নিবা নাকি রাইট সাইড Right নিবা side, ma'am. হ্যাঁ ম্যাম এবার রাইট আমরা রাইট সাইডে যাব ইএফ যেহেতু বলেছে দ্যাট মিনস সেকশনটা কিন্তু ই থেকে এক্স ডিস্টেন্স দূরে তাহলে যেহেতু রাইট সাইড নিচ্ছি অর্থাৎ ফুল ডিস্টেন্স হচ্ছে 5 ইএফ এর তাহলে এটা কি হবে 5 - x হবে না জি ম্যাম আচ্ছা এখন যেহেতু 5 - x হচ্ছে আমাদের এই পাশে লেফট সাইডে জিনিসটা নাই লেফট সাইডে ফ্রেমের এতটুকু পার্ট নাই
ওকে, এটা বাদ। তাহলে এখন একটু আমাকে বলো, তাহলে কি কি ফোর্স পাচ্ছি আমরা? ওকে, হ্যাঁ বলো। 205 minus 6. 200, 200 ফার্স্ট ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত হবে? 5 মাইনাস এক্স। আচ্ছা, এখন এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাম। অ্যান্টি ক্লকওয়াইজ রাইট সাইডে হলে কি হবে? Negative. বুঝা গেছে? আমরা প্রথমটার ক্ষেত্রে হচ্ছে যখন লেফট সাইড কনসিডার করলাম এসির ক্ষেত্রে তখন 0 হলো ম্যাম, তখন তো আমরা ফোর্স নিলাম না, আর এটার ক্ষেত্রে 200 নিলাম কেন? সরি, ম্যাম আমরা এই যে সেগমেন্টে একটা কনসিডার করেছিলাম না এসি লেফট সাইড, হুম, সেই ক্ষেত্রে তো ম্যাম আমাদের 0 আসছিল ম্যাম, কিন্তু এই ক্ষেত্রে ম্যাম আমরা 200 নিলাম কেন? এই সেকশনের রেসপেক্টে যখন তুমি নিচ্ছ, ইয়েস ম্যাম। সেকশনের রেসপেক্টে এখন ফোর্স তোমার এভাবে যাচ্ছে না, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, সব রেড হয়ে যাচ্ছে। ম্যাম এখন বুঝছি ম্যাম। এখন দেখো এটার সাথে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, আগে কি সেকশনটা এখানে ছিল তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স ছিল না, এটা একদম সেকশনের দিকেই ছিল ফোর্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স তুমি পাবা না, আচ্ছা বুঝছো? এই জন্য তখন 0 হয়েছিল। আচ্ছা, এবার তাহলে আমরা নেক্সট আসি, এর পরবর্তী সেগমেন্ট আমাদের কি? পরবর্তী সেগমেন্ট হচ্ছে এফ বি। তাহলে ফর সেগমেন্ট এফ বি, এখন বলো লেফট সাইড নিবা নাকি রাইট সাইড নিবা? ম্যাম ম্যাম এইটার রাইট সাইড ক্ষেত্রে নিয়ে আমাদের দেখি। তো এটা রাইট সাইড, তাই না? সো রাইট সাইড যদি নাও তাহলে কত আসবে? হুম, 0 ম্যাম। 0 না, জি ম্যাম, Yes. ডিস্টেন্স নাই। কারণ এটা কোনো ডিস্টেন্স নাই। ওকে, সো তাহলে এখন খেয়াল খেয়াল করে দেখো খাতায় যা লিখেছে এর সাথে মিলে কিনা একটু খেয়াল করে দেখো, সবাই একটু মিলায় নাও, আমি রেকর্ডিং পজ করতেছি। সবাই মিলায় নাও খাতায় যা লিখছো, আর এখন আমাকে একটু খাতাটা দেখো, আমাদের কিন্তু হাফ ম্যাম ক্লাস হয়ে গেছে করতে গেলে। ম্যাম হুম, এখানে এফ বি তো লেফট ও স্ক্রিনে। এটা কিছু না, এটা কিছু না, লেফট সাইড বলো আর রাইট সাইড বলো, সবই তো আসলে 0, বুঝো না? ম্যাম হ্যালো, ইএফ বুঝে দিলেন তো ম্যাম, ইএফ। তুমি এফ বি সেগমেন্টের জন্য লেফট সাইড নাও, এখানে প্রচুর ক্যালকুলেশন করবা, এখানে ক্যালকুলেশন কম করবা, সবই তো আসলে আলটিমেটলি 0। জি ম্যাম, বুঝতে পারছি। হুম, এরপর নেক্সট ইএফ টা কে কে যেন বলতেছিলা? ইয়েস ম্যাম। এই যে ইএফ, এখানে ইএফ এ কি আমার সেকশন থেকে ফোর্স এর ডিস্টেন্স, তাহলে ফোর্স আমার এই প্যারালালে আছে, ফোর্সটা আমার এই প্যারালালে আছে, ওকে? তাহলে এখন দেখো সেকশন থেকে ফোর্স এর মাঝে তুমি কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স পাচ্ছ, এবং সেটা হচ্ছে 5 মাইনাস এক্স, তাহলে ফোর্স হচ্ছে তোমার 200 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 5 মাইনাস এক্স, বুঝছো এবার? জি ম্যাম। আর এন্টি ক্লকওয়াইজ এর জন্য মাইনাস রাইট সাইডে। ওকে, এবার আমি স্ক্রিন শেয়ারটা একটু স্টপ করি। ম্যাম এই ম্যাথের জন্য কি আলাদা ভাবে প্রত্যেকটার জন্য কি চিত্র অঙ্কন করার দরকার আছে? না না, আমি তো ক্লাসে দেখিয়েছিলাম একটার মধ্যেই সব করা যায়। ওকে, তাহলে আমাকে দেখ, আমি একজন একজন করে কল করি। পার্টিসিপেন্টস আবু নাসের, নাইম। জি ম্যাম এবার করছি। যদি দেখাই এবার যদি দেখাইতে না পারো আমি কিন্তু মার্কস কাটবো। না তোমাকে ম্যাম খাতার করছি, মধ্যে দেখাচ্ছি। ভিডিও অন করে দেখাবা, খাতার মধ্যে ভিডিও খাতায়। এটা কিভাবে করবো? তারপরে নেক্সট দেখাবা পূজা। ম্যাম দেখছেন? হ্যাঁ দেখছি, গুড, ভেরি গুড। ওকে, এবার নেক্সট হচ্ছে পূজা। পূজা,
হ্যাঁ ম্যাম, দিছি। এবার দেখো। ওকে, ভেরি গুড। দেখো সবার পূজার নোটটা দেখো, অনেক সুন্দর হয়েছে তাই না? ওকে, ভেরি গুড। এরপরে নেক্সট দেখা হচ্ছে সজীব নন্দী। হ্যাঁ মানে হচ্ছে গাড়িতে আছি ম্যাম, হাতে খাতা নেই তাই লেখা সম্ভব হচ্ছে না। কেন গাড়িতে তুমি? ম্যাম তোমার একটু এই টাইমে বাড়িতে তো গেছিলাম আমি তো আমি, এখন এটা ঢাকা আগেই যাচ্ছি আজকে। নোটিফাই করছি ক্লাসরুমে যে এই টাইমে ক্লাস হবে। তোমার তো গাড়িতে থাকার কথা না এখন। ম্যাম ঢাকা যাইতেছি তো এই জন্য আর কি, বাড়িতে গেছিলাম। তাহলে তুমি ক্লাসে জয়েন করতে না? তুমি সরি ম্যাম। যদি এখন আমাদের আজকে ইউনিভার্সিটি বন্ধ থেকে যদি না হইতো তাহলে তুমি তো ক্লাসে আসতে পারতে না। জি ম্যাম। সরি ম্যাম। তুমি কোন ব্যাচের? 77। সজীব নদী, এই সিআর হচ্ছে যে এটা নোট করে রাখো, আলামিন নোট করে রাখো ওর আইডিটা, ওর আইডি নোট করে রাখো। আচ্ছা, এরপর হচ্ছে যে আলী জামি। আলী জামি। আলী জামি। দেখা পাইতেছেন ম্যাম? হ্যাঁ দেখছি, ভেরি গুড। ওকে, নেক্সট। আসানুল্লাহ রাসেল। আসানুল্লাহ রাসেল। ম্যাম হ্যাঁ দেখছি। আগের পেজে যাও, আগের পেজটা দেখি নেই। ঠিক আছে, ওকে। আচ্ছা, মারুফ। মারুফ, আব্দুলাল মারুফ। ম্যাম দেখাচ্ছি। ঠিক আছে, গুড, দেখেছি। এরপরে শাওন। শাওন। জি ম্যাম, দেখা যাচ্ছে। না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না শাওন। লাইটটা অন্যরা দেখতে পাচ্ছো? জি ম্যাম। রিয়েলি? সবাই দেখতে পাচ্ছো? জি না মিস ম্যাম। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি আবার হচ্ছে যে এবার নেক্সট যে স্টেপটা আছে এখন সেটা করাবো। করানোর পরে এরপরে আবার চেক করব, ঠিক আছে? ওকে। সো এই পার্টটা করার পরে আসলে আলটিমেটলি এরপরের যেগুলো সেগুলো আগের মতো নেই, এরপরে ছুটি দিয়ে দিব। তো সবাই একটু আর জাস্ট 10 মিনিট একটু ধৈর্য ধরে একটু নোট করতে থাকো। ওকে, এবার হচ্ছে যে আমরা স্টেপ 4-এ আসবো, M1 অ্যাপ্লাই করব। M1 কি? M1 হচ্ছে যে আমাদের যে রিডান্ডেন্ট ছিল সেই রিডান্ডেন্ট ইকুয়ালস টু 1 ইউনিট আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। রিডান্ডেন্টের লোড প্যাটার্ন সেটার উপর বেসিস করে আমাদেরকে লোড অথবা মোমেন্ট অ্যাপ্লাই করতে হবে। রিডান্ডেন্ট যদি আমরা ফোর্স ধরি তাহলে 1 কিলো নিউটন বা কিপ অ্যাপ্লাই করবো। রিডান্ডেন্ট যদি আমাদের মোমেন্ট থাকে তাহলে 1 কিলো নিউটন পার মিটার অথবা 1 মিটার বা ইঞ্চ, যেভাবেই থাকুক ইউনিট আমরা সেভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, সো এখানে যেহেতু আমরা কি ধরে আসছিলাম, রিডান্ডেন্ট আমাদের ছিল ফোর্স। আমরা যদি একটু দেখে আসি, এখানে খেয়াল করে দেখো, রিডান্ডেন্ট ছিল আমাদের কি ফোর্স, এই যে Q1 একটা হরিজন্টাল ফোর্স ছিল রিডান্ডেন্ট, তাহলে এটাই আমাদেরকে এখন 1 কিলো নিউটন
অ্যাপ্লাই করতে হবে। তাহলে সবাই লিখো স্টেপ 4 M1 অ্যাপ্লাই Q1 ইকুয়ালস টু 1 কিলো নিউটন। এটা লিখো সবাই। তারপরে আবার ফ্রেমটা ড্র করো, ফুল ফ্রেম ড্র করো। এতে তোমরা হচ্ছে যে রোলার সাপোর্ট দিবা এবং বিতে হচ্ছে হিঞ্জ সাপোর্ট দিবা। ঠিক আছে, আমাদের রিডান্ডেন্ট ছিল এখানে, এটা ছিল Q1। সো Q1 ইকুয়ালস টু 1। তাহলে তোমরা প্রথমে এতে একটা হরিজন্টাল রিয়াকশন এভাবে লিখো, অর্থাৎ এরকম এরকম ফুল ফ্রেমটা ড্র করার পর এতে হরিজন্টাল রিয়াকশন এভাবে দিবে এবং এটা লিখবা হচ্ছে যে 1 কিলো নিউটন, এভাবে লিখবা। ওকে, এভাবে লিখো সবাই। ডান। ইয়েস ম্যাম। আচ্ছা, যেহেতু এদিকে আমাদের রাইট ওয়ার্ড হরিজন্টাল আমাদের সাপোর্ট রিয়াকশন আসছে, তাহলে বিতে যে হরিজন্টাল সাপোর্ট রিয়াকশন আসবে সেটা তার অপোজিটে থাকবে না? তাহলে এটাও তো আমাদের কি হবে, 1 কিলো নিউটন হবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এখন আমরা একটু খেয়াল করে দেখি। ফার্স্ট সেগমেন্ট হবে আমাদের এখানে, এবং আমাদের ফার্স্ট সেগমেন্ট আমরা কি লিখছিলাম? ফর সেগমেন্ট আমাকে একটু বলো, এখানেই করে দিতে। ফর সেগমেন্ট AC, রাইট? সেগমেন্ট 80। জি ম্যাম। AC। ওকে, আমরা এখন যে কোনো একটা সাইড নিব, লেফট সাইড নিব নাকি রাইট সাইড নিব বলো তো? ম্যাম লেফট সাইড। লেফট সাইড। যদি লেফট সাইড হয় তাহলে আমাদের ফোর্স কি? ফোর্স হবে 1 ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কত হবে? এখানে খেয়াল করে দেখো, এ পর্যন্ত আমরা ধরতেছি কি? এটা ধরতেছি, যেহেতু AC এক্স বলতেছি, দ্যাট মিনস এটা হচ্ছে x। তাহলে 1 ইন্টু কি হবে? এক্স x। এখন এটা যেহেতু ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কি ধরনের মোমেন্ট এটা? অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে লেফট সাইডের জন্য কি হবে? পজিটিভ। লেফট সাইডের জন্য পজিটিভ হবে। তাহলে আমরা একটু মিলাই, দেখো এটা পজিটিভ x। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে সেগমেন্টটা নিব সেটা হচ্ছে CD তে সেগমেন্ট নিব। তাহলে সিডির ফিগারে একটু দেখায় আসি। CD এখানে। CD তে যেহেতু আমরা সেকশন নিয়েছি এবং C থেকে x ডিস্টেন্স দূরে আমাদের সেকশনটা, তাই না? ওকে, তাহলে যদি এটা হয়, অর্থাৎ C থেকে x ডিস্টেন্স দূরে আমাদের সেকশন, এটা হচ্ছে x। তাহলে ফর সেগমেন্ট, এখন আবার আমরা লিখি ফর সেগমেন্ট এবার কি হবে? CD লেফট হবে না রাইট হবে বলো তো? লেফট সাইড। লেফট। ম্যাম Left। একটা রাইটে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারো। রাইট আমরা পরে যাই, মানে ওকে ওগুলাতে ওগুলা সময় যাই। লেফট ইকুয়াল টু, বলো এখন তাহলে কত হবে? কে বলতে পারবো বলো তো? ম্যাম 5। আচ্ছা, আমি এটাকে আরেকটু ইজি করে দিই, যেহেতু লেফট বলতেছি তাহলে এতটুকু সরাই দিলাম। ঠিক আছে, তাহলে এখন বলো তো? ম্যাম 5 হবে। ম্যাম 1 2.5 ইন্টু হবে 5। নাকি? 5। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের কি 5, রাইট? হ্যাঁ 1 ইন্টু 5। এতটুকু হচ্ছে 5। সো তাহলে আমাদের মোমেন্ট কত হবে? 1 ইন্টু 5। এখন এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ বলো তো? এই 1 ইন্টু 5 যেটা অ্যান্টি করলাম ক্লকওয়াইজ। এই সেকশনের রেসপেক্টে ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ লেফট সাইডে কি হয়ে যাবে? পজিটিভ। পজিটিভ। দ্যাট মিনস এটা আসলে কত আলটিমেটলি? 5। একটু চেক করে আসি, দেখো এটা কিন্তু 5। ওকে, আচ্ছা এরপরে নেক্সট আমরা পরবর্তী সেকশনে চলে যাই। ম্যাম বলো। এখানে 5 প্লাস x হবে না? সরি, কোথায়? ম্যাম আমরা তো সিডি এর মাঝখানে নিয়েছি x, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ, তো মানে 5 যে ডিসটেন্সটা সেটা হচ্ছে a থেকে c পর্যন্ত। দেখো তুমি খেয়াল করে দেখো, আমরা
লেফট সাইড নিয়ে কাজ করতেছিলাম, তাহলে এটা পুরাটা বাদ। তুমি এখন দেখো ফোর্স হচ্ছে এখানে, হুম, ফোর্স হচ্ছে এখানে, খেয়াল তাহলে করে আমি শুধু দেখো। ভার্টিক্যাল ডিস্টেন্স নিয়ে কাজ হবে। শুধুমাত্র পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়ে কাজ হবে। Okay? খেয়াল করে দেখো এই ফোর্স, ফোর্স থেকে সেকশনের রেসপেক্ট, তুমি সেকশন থেকে চিন্তা করো, সেকশন থেকে এই ফোর্স, ফোর্স তো এদিকে চলে যাচ্ছে, রাইট? তাহলে এই সেকশন থেকে এই ফোর্স পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স 5 না? জি ম্যাম, বুঝতে পারছি। আমরা হরিজন্টাল ডিস্টেন্স নিচ্ছি না তো, পারপেন্ডিকুলার ফোর্সের সাথে পারপেন্ডিকুলার। যদি তোমার ফোর্স এইদিকে থাকতো, এইদিকে থাকতো, তাহলে তুমি এই ডিস্টেন্সটা নিতে পারতে এক্স, বুঝছো? তখন তো শুধু এক্স আসতো। হ্যাঁ হ্যাঁ, তখন শুধু এক্স আসতো। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। নেক্সট সেগমেন্ট হচ্ছে ডিই সেগমেন্ট এখানে। সো দেখিয়ে ফর সেগমেন্ট, তোমরা একটু খেয়াল করো যে আমি তো বারবার পজ আর রিজিউম করতেছি, তো তো দেখা গেছে যে অনেক সময় আবার রিজিউম করতে ভুলে যায় রেকর্ডিং। তো তোমরা একটু খেয়াল করো যে রেকর্ডিংটা অন আছে কিনা আমার এটাতে, ঠিক আছে? ডিই, ডিই লেফট নিব না রাইট নিব বলো তো? ম্যাম রাইট নেন। সো এটা ডিলিট করে দিই, যেগুলা এক্সেস আছে এগুলার আর দরকার নাই। সো প্রথমে ডিই মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এক্স, তাহলে রাইট যদি নাও তাহলে এটা কত আসবে বলো তো? 10 মাইনাস এক্স। 10 মাইনাস, রাইট, ইকুয়াল টু। সো তাহলে লেফট সাইড যা আছে এটা ধরে নি যে এখানে এতটুকু আর আমরা এখন দেখবো না। সো এই সেকশন থেকে, সেকশন পয়েন্ট থেকে দেখবো। তাহলে কি হবে বলো তো? ফোর্স হচ্ছে কত, 1 ইন্টু ডিস্টেন্স কত হবে? হ্যাঁ, 10 মাইনাস 5ই এক্স না? আসবে, 7 আসবে, 5 আসবে। কেন শুধু 5 হবে না? শুধু 5 হবে, ভার্টিক্যাল ডিস্টেন্স না পারপেন্ডিকুলার। শুধু ও হবে। এই যে আচ্ছা, এটা হ্যাঁ ম্যাম, এদিকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখান হ্যাঁ থেকে ম্যাম, তো ঠিক এই আছে। যে এতটুকু ডিস্টেন্স, সো এটা তো 5ই। এখন এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। সেকশন থেকে এটা ক্লকওয়াইজ, তাহলে এটা কি হবে, পজিটিভই হবে। জি আচ্ছা, এবার তাহলে আসো আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই এখানে। সো এটা মনে হয় আমাদের ইএফ সেগমেন্ট ছিল, রাইট? ফর সেগমেন্ট ইএফ, ওকে, লেফট সাইড নিবো নাকি রাইট সাইড নিবো বলো তো? রাইট সাইড। রাইট সাইড, ওকে, ইকুয়াল টু। সো সেকশন থেকে আবার আমরা যদি দেখি, সেকশন থেকে এখানে এগুলা বাদ, হ্যাঁ, দাঁড়ান সিস্টেম করতেছি। সো সেকশন থেকে এখন বলো তো কত হবে, ফোর্স কত? ম্যাম, এটা তো 5 আসে। এটাও 1 × 5, প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। এটা ক্লকওয়াইজ ম্যাম, পজিটিভ। তাহলে পজিটিভ, তাহলে সেকশন ইএফ ও ডান। এবার হচ্ছে যে আমরা নেক্সট করব এফ বি, এটা। সো এফ বি মানে এখান থেকে এই পর্যন্ত আসলে হচ্ছে এক্স। ওকে, তো তোমরা বলো কোন সাইডটা নিবা, লেফট সাইড নিবা নাকি রাইট সাইড নিবা? রাইট সাইড ম্যাম। ফর সেগমেন্ট সেট এফ বি, রাইট সাইড যদি নাও তাহলে এখন কত হবে বলো? 1 ইন্টু এক্স আসবে। 1 ইন্টু ডিস্টেন্স কত হবে? 5 মাইনাস এক্স। 5 মাইনাস এক্স, তাই না? প্লাস হবে না মাইনাস হবে?
এটা যদি এক্স হয় তাহলে এই এতটুকু কত ফোর্স পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে পাই মাইনাস এক্স। ঠিক আছে। আচ্ছা এখন এটা তো এইদিকে যাচ্ছে, সো এটা ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ সেকশনাল রেসপেক্টে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কি হবে? পজিটিভ। পজিটিভ। তাহলে এখন মিলাও, এটা দেখো 5 এনেছে, সবগুলো মিলাইছো? একটু মিলাই নাও এখন। আমি তাহলে এখন আবার ম্যাম আমরা cos যদি ম্যাম আমরা যদি এটাকে রাইট না ধরে লেফট ধরতাম তখন কি এক্স আসতো শুধু? 1 × x। তখনও 5 - x ই আসবে। তুমি লেফট সাইড ধরো আর রাইট সাইড ধরো, মানে আলটিমেটলি আর কি, আমি ওভারঅল যেটা আছে সেটার কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো? ওভারঅল তোমার রেজাল্ট, তুমি লেফট সাইড ধরো আর রাইট সাইড ধরো, তোমার ওভারঅল M1 এর জন্য রেজাল্ট 5 - x, FB তে আসবে, EF এ 5 আসবে, এটাই আসবে, যা ধরবা তাই আসবে, মানে যাই ধরো না কেন আলটিমেটলি এটাই আসবে। আর যদি নাও আসে তাহলেও সমস্যা না, রেজাল্ট তোমার সেমই থাকে। আচ্ছা তাহলে এখন আমি একটু স্ক্রিন শেয়ার এখন স্টপ করতেছি। স্টপ শেয়ার। সো আমাকে একটু দেখাও আমি আবার এবার হচ্ছে যে কাকে বলবো, তারপর wait। আহ রিয়াদ। হ্যাঁ ঠিক আছে, দেখেছি। ওকে ডান। এরপরে পিয়াল ঘোষ। পিয়াল ঘোষ। পিয়াল ঘোষকে স্ক্রিন শেয়ার করছো? পিয়াল ঘোষ। পিয়াল ঘোষ কি আছো? পিয়াল ঘোষ, তুমি কি আছো? পিয়াল ঘোষ। আচ্ছা আমি 3 সেকশন মিলে টোটাল 37 স্টুডেন্ট দেখতে পাচ্ছি। এমডি আল মাশরুক। এমডি আল মাশরুক। পরে পেজে যাও। ঠিক আছে, গুড। সাইফুল করিম। সিয়ার। সিয়ার না তুমি? খাতার দিকে ফোকাস করবা। ঠিক আছে। আচ্ছা এরপরে সাব্বির হোসেন, 78 ব্যাচ। পরের পেজে যাও। ওকে ঠিক আছে। মারজান মাহমুদ। এই ব্লার আসতেছে, বোঝা যাচ্ছে না। ম্যাম কেন আসতেছে বুঝতেছি না।
ফোকাস করো, স্ক্রিনের উপরে মোবাইলের ওখানে ফোকাস করো। বোঝা যাচ্ছে না যে তুমি আসলে কি লিখতেছো। আচ্ছা, অন্যরা কি দেখতে পাচ্ছো? না ম্যাম, ব্লাড দেখা যাচ্ছে। সামনের ক্যামেরা দিয়ে ট্রাই করো আমার জান। এই যে যে হইছে। এখন দাঁড়া, আবার তুমি ক্যামেরা হাত ঠিক রাখো। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি এখন একটা কাজ করতেছি, সবাইকে অ্যাটেন্ডেন্সের লিংক দিতেছি। কেউ কোনো গ্রুপে, আমি কিন্তু এখানে মিলাচ্ছি, আমি সহকারে টোটাল 38 পার্টিসিপেন্টস আছি। তোমাদের গ্রুপে কেউ লিংক শেয়ার করবা না। চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্সের লিংক দিয়ে দিচ্ছি, আমি এই 5 মিনিটের মধ্যেই সবার হয়ে গেলে আমি আবার লিংক অফ করে দিব। আমি দেখতে চাই 37ই পার্টিসিপেন্টস আছে, কেউ লিংক শেয়ার করবা না, মনে থাকবে? Yes. জি জি ম্যাম। মিস। এই এই অ্যাটেন্ডেন্সটা এই লিস্ট অনুযায়ী পরে নেক্সট ক্লাসে তোমরা খাতার মধ্যে সাইন করে দিবা আজকের ক্লাসেরটা। আমি এখন লিংক শেয়ার করতেছি। কেউ মেসেঞ্জার গ্রুপে লিংক শেয়ার দিবা না ফ্রেন্ডের সাথে। ম্যাম লিঙ্ক শেয়ার কোথায় দিচ্ছেন? আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দাঁড়াও, ওয়েট হোল্ড অন। আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, ওকে? কেউ মেসেঞ্জার গ্রুপে, তোমাদের কোনো গ্রুপে লিংক শেয়ার করবা না। দেখো সবাই পেয়েছো? ইয়েস ম্যাম। এখনই ফর্ম ফিল আপ করে সাবমিট করে দাও। এখন 323-তে আমি লিংক দিয়েছি, আমি 327-এ লিংক অফ করে দিব, রেসপন্স অফ করে দিব 327-এ। আশা করি এর ভিতরে সবাই রেসপন্স দিয়ে ফেলবা। লিংক ওপেন হচ্ছে? জি মিস। ঠিক আছে, 5 রেসপন্স পেয়ে গেছে। তোমাদেরকেই দেখে, তোমাদেরটা তোমরা নিজেরাই দেখে নাও যাদের যাদের আসছে কিনা। দেখো কাদের কাদের আসছে, এই যে ঠিক আছে, এই যে দেখতে না পাইলে বলবা। ম্যাম আমরা কি রেসপন্স লিখে নেবো তাহলে? না না না, আরেকটু বাকি, আরেকটু বাকি পড়া, এখন লিভ দিবা না। লিংক চলে গেছে? ম্যাম আমি স্টুডেন্ট আইডি দিতে পারতেছি না ম্যাম। ম্যাম আমাদের মাস্ট ওই বি এ স্টুডেন্ট নাম্বার গ্রেটার দেন 8 আসতেছে। জি ম্যাম, হ্যাঁ, ওই শুধু নাম্বারই দেখাচ্ছে। শুনো, শুধু সিইএন দিবা না, শুধু নাম্বারটা লিখবা, আইডি। সিইএন শুধু দিও এই না, ডিজিটের নাম্বারটা দিতে শুধু হবে। ডিজিট দিবা, ডিজিট ডিজিট। দেখো নিজেদের নাম আসছে কিনা দেখে নাও। শুধু ডিজিট দিয়ে সেন্ড করবা। 78 বি থেকে 9 জন, 77 থেকে 11 জন, 78 এ থেকে 14 জন।
712 কি কিছু বলতে চাচ্ছো? আইডি দিয়েছো যে। জি ম্যাম, আমার তো নেট মাঝখানে কানেকশন প্রবলেম হয়েছিল ম্যাম, বুঝতে পারিনি। আমি আবার লিংক দিয়েছি, এখনই তাহলে সাবমিট করো। জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে এখন পড়ায় ফিরে যাই, আর অল্প একটু বাকি আছে পড়ার। ম্যাম আমার তো হচ্ছে 77 এর সাথে করা, আমি 78 দিয়ে ফেলছি ভুল। আচ্ছা, এটা নেক্সট যখন অ্যাটেন্ডেন্স দিবা তুমি সাইন করবা, ঠিক করে দিও। ওকে ম্যাম। আচ্ছা, সবাই রেসপন্স করছো না? পার্টিসিপেন্টস কিভাবে 43 হয়ে গেল এখন হঠাৎ করে? ম্যাম গ্রুপে যখন জানাই আমি দিছো লিখে যে দিয়েছি তখন অ্যাটেন্ডেন্স দিয়ে 40 হয়ে দিয়েছে না? গেছিল। হুম। আচ্ছা, একটু দেখো এখন লাস্টের এই যে যেটা বাকি আছে, এটা আমি আবার রেকর্ডিং রিজিউম করতেছি। আচ্ছা, এখন দেখো এরপরে হচ্ছে নেক্সট স্টেপ 5, এটা তোমরা জানো। নেক্সট স্টেপ 5 কে আমাদের এই যতগুলো সেগমেন্ট আছে সবগুলা সেগমেন্ট এখন 1 বাই 1 লিখতে হবে। তারপরে সেই অনুযায়ী অরিজিন এবং সেটার জন্য লিমিট লিখতে হবে। তো এসি, আমরা যদি এসি বলতে চাই তো ফার্স্ট প্রত্যেকটা সেগমেন্টের ফার্স্ট ডিজিটে হচ্ছে আমাদের অরিজিন। লিমিট হচ্ছে যে ওই সেগমেন্টের লেন্থ, অর্থাৎ 0 টু এসি সেগমেন্টের লেন্থ সম্ভবত আমাদের ছিল 5 মিটার। এসি 5 মিটার ছিল, তারপরে 5 মিটার ছিল, এরপরে 10, এরপরে 5, আবার 5। দেখো এভাবে ঠিক আছে কিনা, যে 5 5, এরপরে 10, আবার 5, আবার 5। এরপরে M1 আর M2 যেটা একটু আগে আমরা অ্যানালাইসিস করছি সেগুলো লিখবো। আচ্ছা, এবার হচ্ছে ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্টস, এটা কি দেখাইতে হবে? ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্টস ডেল্টা 1 নট ইকুয়ালস টু M1 M0 ওভার EI ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা কয়টা সেগমেন্টের জন্য লিখতে হবে? টোটাল আমাদের সেগমেন্ট যেহেতু 5টা, তাহলে তোমাদেরকে এই জিনিসটাই 5টা সেগমেন্টের জন্য, এই ফুল যে ফ্র্যাকশনটা আছে এটাই 5টা সেগমেন্টের জন্যই করতে হবে। তো খেয়াল করে দেখো, M1 এর সাথে M0 মাল্টিপ্লাই করা, তা প্রথমটা হচ্ছে যে দেখো M1 এর সাথে M0 মাল্টিপ্লাই করলে আসলে প্রথমটা আলটিমেটলি 0 হয়ে যায়, লাস্টেরটাও আলটিমেটলি 0 হয়ে যায়। তাহলে আমাদের কি থাকবে? সিডি, ডিই এবং হচ্ছে ইএফ, এই তিনটা থাকবে। সো এই তিনটা এখানে লেখা হয়েছে, এই একটা, দুইটা, তিনটা সেগমেন্ট লিখা হয়েছে। এরপরে ক্যালকুলেটরে যেভাবে আমি ম্যাম আরেকবার ইন্টিগ্রেশন একটু করা বলবেন? শিখাইছি। হ্যাঁ। একটু আরেকবার বলবেন? আচ্ছা, এটা হচ্ছে কি, এ যখনই আমাদের ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্ট স্টেপ 6 আমরা বের করি, সেটা হচ্ছে আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশন অনুযায়ী। কম্প্যাটিবিলিটি ইকুয়েশন ডিপেন্ড করে আমাদের রিডান্ডেন্টের উপরে। সিঙ্গেল রিডান্ডেন্ট হলে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন আমাদের এরকম একটা সিঙ্গেল ইকুয়েশন হবে। যদি ডাবল রিডান্ডেন্ট হয় বা মোর দেন ওয়ান রিডান্ডেন্ট থাকে, তখন আমাদের আসলে ম্যাট্রিক্স ফরম্যাটে সলভ করতে হবে। তো এখানে সিঙ্গেল রিডান্ডেন্টে যেটা আছে আমাদের ফার্স্টে কি ডেল্টা 1 নট, তারপরে F(1) এই দুইটা আসলে ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্টস এখানে কম্প্যাটিবিলিটি ইকুয়েশনে, এই দুইটাই ফ্লেক্সিবিলিটি কোএফিসিয়েন্টস আমাদেরকে বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা কি, 1 নট মানে হচ্ছে যেহেতু আমাদের নিচে কি আছে, সাবস্ক্রিপ্ট আছে 1 and 0, তাহলে M1 and M0 এভাবে আমাদের মাল্টিপ্লিকেশন আকারে আসবে। এরপর ওভার EI ইন্টু ডিএক্স, দিস ইজ দ্য ফর্মুলা। এখন এই ফর্মুলাকে আমরা কয়ভাবে লিখতে হবে? এই ফর্মুলাটাকে আমাদের আসলে 5 ভাগে ডিভাইড করে লিখতে হবে। তো আমাদের সেগমেন্ট যেহেতু 5টা, এই জন্য আমরা 5 ভাগে ডিভাইড করে লিখবো। সেগমেন্ট যদি আমাদের 2টা থাকে তাহলে 2 ভাগে ডিভাইড করব। সেগমেন্ট যদি 3টা, যতগুলো সেগমেন্ট থাকবে সেই অনুযায়ী তোমাদেরকে এই ফর্মুলাটা লিখতে হবে। এখন এখানে আসো, প্রথম সেগমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম সেগমেন্টে M0 এর সাথে M1 মাল্টিপ্লিকেশন। ওকে, ফর্মুলা দেখো, M1 এর সাথে M0 বা M0 এর সাথে M1 এর মাল্টিপ্লিকেশন। যদি এটা হয়, ফার্স্টে 0 আছে, এরপরে এক্স আছে, এখানে 0 আছে, এরপরে 0 দিয়ে তুমি যাই মাল্টিপ্লাই করো আসলে আলটিমেটলি রেজাল্ট হয় 0। সেই কারণে আমাদের এসি এবং হচ্ছে এবি এটা বাদ, বাকি যে তিনটা সেগমেন্ট আছে M0 and M1, এই সেগমেন্ট গুলোর জন্য আমাদের ভ্যালু আসবে। তাহলে -200x × 5, তারপরে এখানে তোমাদের যেটা আসছিল বড় করে সেটার সাথে ×5, -200 × 5 - x × 5, এগুলো সবগুলো এখানে দেখো লেখা হয়েছে। যেখানে প্রথমটা -200 × 5, এই যে দেখো 0 দিয়ে গুণ করে এখানে 5টাই লিখে দিছে, আসলে এটা লিখারও দরকার নাই, এটা মানে আসলে ম্যাম 0। আমাদের ক্লাসে একজন নেটের জন্য বারবার বের হয়ে যাচ্ছে, মানে ক্লাস করতে পারতেছেন আর কি। ওকে বলে রেকর্ডিং দেখে নিতে তাহলে।
আবার এখানে দেখো এ সেগমেন্টটা হচ্ছে 0, আর বাকি যেটা আছে এটা এবং এটা এগুলো আসলে আলটিমেটলি এখান থেকে আসছে। প্রথমে কি -200 ইন্টু 5, 200x ইন্টু 5, দেখো -200x ইন্টু 5 প্রথম সেগমেন্টে। এরপর নেক্সট সেগমেন্টে আমাদের কি আছে -20x², এটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম, তোমরা তোমাদের খাতাটা লিখবা, ইন্টু 5, দেখো -20x² -200x ইন্টু 5, দেখছো? এরপর লাস্টেটা কি আছে -205 - x ইন্টু 5, সেটা এখানে ইন্টু 5 এটা রাখা হয়েছে। এখন ক্যালকুলেটর দেখো প্রথম এবং লাস্ট এই দুটো 0 হয়ে গেছে, এবং যে তিনটা আছে এটা ক্যালকুলেটরে সলভ করলে তোমরা এরকম ভ্যালু পেয়ে যাবে। তাহলে সবগুলো প্লাস মাইনাস করে আলটিমেটলি হচ্ছে তোমাদের -275,000/3 ইন্টু ইয়ে। বুঝা গেছে? এখানে তো আসলে বোঝার কিছুই নেই আমার মনে হয়, তোমরা যদি প্র্যাকটিস করে থাকো। জি মিস। হ্যাঁ, জি মিস। আচ্ছা, একই প্রসিডিওরে এখন f(1) করবা। f(1) মানে হচ্ছে m1 এর সাথে m1 এর মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে m1 এর অর্থাৎ যা আছে, প্রথমটা হবে x², তারপরটা হবে 5², তারপরটা আবার 5², এরপরে আবার 5², এরপরে হচ্ছে 5 - x তার হোল স্কোয়ার। এখন মিলাও, দেখো প্রথমটা x², তারপর 5², 5², 5², 5 - x হোল স্কোয়ার, দেখছো? এখন সব ক্যালকুলেটরে করলে তোমার আলটিমেটলি আসতেছে কত? 1750/3। এখন এই ভ্যালু গুলা এখানে বসাবা কম্পিটিবিলিটি ইকুয়েশনে, বসালে Q1 পেয়ে যাও। ওকে, সো Q1 যদি পেয়ে যাও তাহলে তোমরা কি সাপোর্ট রিয়াকশনে বের করে ফেলবা। তুমি Q1 পাইছো মানে কোনটা পাইছো? এটা পাইছো, আমাদের হরিজন্টাল ফোর্স, এটাই কিন্তু Q1 ছিল। সো Q1 যখন এটা পেয়ে যাচ্ছ, তাহলে এখন এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে তাহলে তোমাদেরকে এখন বাকি যে সাপোর্ট রিয়াকশন গুলো আছে সেগুলো বাইর করতে হবে। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা কি মিড স্প্যানে অ্যাপ্লাই করা, তাহলে আমরা কিন্তু 200 কিলো নিউটন আমাদের আহ, যে ভার্টিক্যাল রিয়াকশন সেটা বলতে পারি। এটা আমি অলরেডি একবার করে দেখাইছি। খেয়াল করবে এখানে কিন্তু ডিস্টেন্স আছে, সো এই ডিস্টেন্সটা মিস্টেক করবা না। 5 + 10/2 হবে 40 × 100, তারপর ডিস্টেন্সটা যদি মোমেন্ট নিতে চাও সেটা হবে 5 + 10/2। আচ্ছা, এখন এখানে আসো, আর হরিজন্টাল যেহেতু এটা আমাদের কি আসছে, আমরা যখন Q1 ধরছিলাম, Q1 আমরা মনে হয় রাইট ডিরেকশন ধরছিলাম, একটু চেক করে আসি Q1 কোন ডিরেকশনে ধরছিলাম। দেখো Q1 ধরছি আমরা রাইট ডিরেকশনে, এবং আলটিমেটলি আমরা যখন সলিউশন করে সবগুলা ভ্যালু বসাইছি কম্প্যাটিবিলিটি ইকুয়েশনে, এখানে ভ্যালু আসছে পজিটিভ। পজিটিভ আসা মানে রাইট ডিরেকশনে যেভাবে ধরছি সেটাই ঠিক আছে। তাহলে এখন সামেশন অফ f(x) যদি করি, তাহলে অপোজিট ডিরেকশনে তুমি কি কি পেয়ে যাচ্ছ? আরেকটা সাপোর্ট রিয়াকশন পেয়ে যাচ্ছ। ওকে, সো সাপোর্ট রিয়াকশন যেহেতু হয়ে গেছে, এখন তোমরা এটার জন্য করসপন্ডিং ACP-BMD ড্র করো। বুঝে গেছে? তাহলে এই ম্যাথটাই তোমরা হচ্ছে যে 2 টাইমস করে আমাকে হোমওয়ার্ক নেক্সট ক্লাসে দেখাবা। তাহলে আমাদের কয়টা ম্যাথ হইলো সলভ করা? প্রথম হচ্ছে যে 10.1, এটা মনে হয় 3 টাইমস ছিল, তাই নয় কি? হোমওয়ার্ক দিচ্ছি এখন আমি। এটা 2 টাইম ছিল ম্যাম, আমরা দেখাইছি ম্যাম। আচ্ছা, আমার তো এখানে রেকর্ড হয় নাই দেখি। আলামিনের রেকর্ড হয়েছে? ইয়েস ম্যাম। আমি তো আমি তো এই যে রিজিউম করি নাই। ম্যাম আমারটা হয়েছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে তুমি শেয়ার করে দিও, আমার লাস্টের এই পার্টটা দেখে রেকর্ড হয়নি। আচ্ছা, এখন এখানে আসো এক্সাম্পল, মানে তোমার সাইন উঠতেছে রেকর্ডিং এর, এই জন্য আমি ভাবছিলাম যে আমার এখানে রেকর্ড হচ্ছে, এই জন্য ট্র্যাক করতে পারি না ঠিক করে। 10.1 এটা কয়বার? এটা 2 বার ছিল ম্যাম, আমরা দেখাইছি ম্যাম ক্লাসে। আচ্ছা, তারপর যারা দেখাইতে পারো নাই, কারণ অনেকের তো ক্লাস নিয়ে এখানে তো 3টে ব্যাচ আছে, তোমাদেরটা মনে হয় চেক করতে পারছো, অন্যদেরটা পারি। তাহলে এটা 2বার 10.1, এটা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা। 10.2 এটা কয়বার ছিল? এটাও 2 এটাও 2 টাইমস ছিল। এটা 2 টাইমস, তাহলে এটাও দেখাবা। এরপরে আসো 10.3, এটা একবারও করানো হয় নাই তাই তো? না, এটা করানো হয়েছে। ম্যাম এমনি ক্লাসে করানো হয়েছে। এটা 2 টাইমস। 2 ম্যাম টাইমস, এটা ওকে। ম্যাম 10.3 2 টাইমস। 78 মনে হয় করা হয়নি এটা ম্যাম। না, করানো হয়েছে তো, আমি 10.4 করে দিই নাই, যেটা আজকে এই ইয়েস যে এটা। ম্যাম।
10.4 যেটা, এটা করানো হয় না। এটা জাস্ট আজকে বলে দিয়েছি। 10.3 পর্যন্ত করে দিয়েছি। একটু ভালো করে চেক করে দেখো। Yes, ma'am. 10.3 পর্যন্ত করানো হয়েছে ম্যাম। হুম, করানো হয়েছে। 10.3 ডান, এটা পর্যন্ত 2 বার করে দেখাবা। 10.4 যেটা, এটা করতে দিছি, এটা যেহেতু করে দেয়নি, এটা একবার দেখাবা, একবার। ঠিক আছে, এটা আমি বলে দিয়েছি প্রসেসটা কেমন হবে, সে প্রসেসটা ফলো করে এটা আমাকে একবার দেখাবা। তাহলে কয়টা হলো? 7টা। আর ফ্রেমেরটা তাহলে 2 বার না, ফ্রেমেরটাও একবার করে দিচ্ছি। টোটাল 8টা ম্যাথ নেক্সট ক্লাসে আমাকে দেখাবা। আচ্ছা, এখন ক্লাস টেস্ট নিব হচ্ছে শুধুমাত্র বিম পার্টটার উপরে ক্লাস টেস্ট নিব, ফ্রেম না। ফ্রেমের উপরে অ্যাসাইনমেন্ট থাকবে, এই জন্য আমি এটা একবার করতে দিলাম। আমার কথা কি বোঝা গেছে? এসইউটি বিএমডি ড্র করা পর্যন্ত ক্লাস টেস্টটা থাকবে, বিম পার্টটা পর্যন্ত, অর্থাৎ 10.4 পর্যন্ত। কোনো প্রবলেম থাকলে কাউন্সেলিং এ এসে সবাই দেখাই নিবা, এসইউটি বিএমডি ড্র করা পর্যন্ত। মানে প্র্যাকটিস করবা। এই টাইপের বিম ম্যাথ থাকবে না, মানে হুবহু এরকম ম্যাথ থাকবে না, বিম থাকবে আর কি। মানে ম্যাম এখানে ক্লাস লোড, টেস্টের টাইম কতটুকু থাকবে ম্যাম? ক্লাস টেস্টে বিম পার্ট পর্যন্ত, বিম পার্ট। ম্যাম ওইটা বিম বলি না ম্যাম, সময় কতক্ষণ মানে থাকবে? যদি আপনি 2 ডিগ্রি দেন সেই ক্ষেত্রে তো ম্যাম ওটা শেষ করা অনেক। বলো তোমার সময় কতক্ষণ লাগবে, বলো ম্যাম ওইটা তো কতক্ষণ চাও। দেখি নাই ম্যাম। ম্যাম দেখে তারপরে বলবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তোমাদের 40 মিনিটে হবে? 40 মিনিটে শেষ করতে পারবা না? ম্যাম, ওইটা তো ম্যাট্রিক্স সলভ করতে হয়, এই কারণে একটু হ্যাঁ, টাইম। ধরো যে 2 রিডান্ডেন্ট যদি হয়, 40 মিনিটে সলভ করতে পারবা না? ম্যাম আর একটু বাড়াই দেন ম্যাম। 50 মিনিট? আচ্ছা ম্যাম। ঠিক আছে, তাহলে 50 মিনিট দিব। ম্যাম 10.1 থেকে 10.4। 10.1 থেকে 10.4 প্র্যাকটিস করবা, কিন্তু এই ম্যাথ গুলোই থাকবে না হুবহু, একটু চেঞ্জ থাকবে। আগে বোঝাতে পেরেছি? ওকে মিস। হুম, এটা প্র্যাকটিস করে আসবে নিজেরা, দরকার হলে ম্যাথ বানাবা। বিমের আর কত বা ভ্যারিয়েশন হইতে পারে, ম্যাক্সিমাম রিডান্ডেন্ট থাকবে 2 পর্যন্ত, হয়তো বা 1ও হইতে পারে। যদি রিডান্ডেন্ট 1 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 40 মিনিটস, 30 to 40 মিনিটস এর মধ্যে দিয়ে দিব ম্যাথ। আর যদি রিডান্ডেন্ট 2 হয় তাহলে 50 মিনিটস দিব, 50 থেকে 1 আওয়ারের মধ্যে। মানে 30 মিনিটস হলে, রিডান্ডেন্ট 1 হলে 30 মিনিটস, আর রিডান্ডেন্ট 2 হলে 50 মিনিটস। ঠিক আছে, এসএটি বিএমডি পর্যন্ত করবা। আচ্ছা, আর ফ্রেম দিয়ে অ্যাসাইনমেন্ট করবা। ফ্রেমের থেকে ফাইনালও কোনো কোয়েশ্চেন আসবে না, ফ্রেমে আর বড় ফ্রেম তোমাদের অ্যানালাইসিস করতে হবে, ওটা দিয়ে অ্যাসাইনমেন্ট দিবা। ক্লিয়ার? আচ্ছা ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবা। চাইলে তোমরা ছোট ছোট, এবার রেকর্ডিং অফ করে ফেলো। ছোট ছোট তোমরা চাইলে গ্রুপ ফরম করে সেখানে হচ্ছে যে আমাকে জুমে লিংক দিলে আমি অ্যাটেন্ড করতে পারবো, অসুবিধা নেই। আমাকে তার স্ক্রিন শেয়ার করতে হবে না, তোমরা যখন প্রবলেম দেখাবা তখন তোমরা নিজেরাই স্ক্রিন শেয়ার করবা, তোমরা নিজেরাই জুম লিংক দিয়ে আমার সাথে কন্টাক্ট। শুধু আমাকে কিন্তু 3 ঘন্টা আগে জানাবা যে আমরা এই টাইমটাতে বসতে চাচ্ছি আজকে, 3-4 ঘন্টা আগে একটু জানাই রাখবে, যাতে আমি একটু প্রিপারেশন নিয়ে থাকতে পারি, যে ওই টাইমটা তোমাদের জন্য ফ্রি রাখবো, এরকম একটা প্রিপারেশন নিয়ে থাকতে পারি।